নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে রবি রেখার বিষয়ে কিছু বলবো। রবি রেখা বা রবির স্থান নিয়ে আমরা জানি আমাদের করতলে প্রথম আঙ্গুলটি হচ্ছে অনামিকার আঙ্গুল এবং ঠিক তার অনামিকার নিচে হচ্ছে বৃহস্পতির স্থান। দ্বিতীয় স্থানটি হচ্ছে মধ্যমার আঙ্গুল এবং তার নিচে শনির স্থান। তৃতীয় আঙ্গুলটি হচ্ছে অনামিকা এবং ঠিক তার নিচে রবির স্থান। এবার এই রবির স্থান শুভ হলে রবির যে প্রভাব রয়েছে, রবির যে কারকতা রয়েছে, রবির যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলীগুলো আমাদের জীবনে কিন্তু খুব শুভভাবেই প্রস্ফুটিত হয়। কুষ্ঠিতে না, হস্তরেখার ক্ষেত্রে। এবার কুষ্ঠিতে রবি যদি উচ্চস্থ হয়, রবি মেষ রাশিতে উচ্চস্থ হয়, সেখানে যদি রয়েছে, রবি সিংহ রাশিতে রয়েছে, রবি কেন্দ্রে রয়েছে, রবি ত্রিকোণে রয়েছে, শুভ ক্ষেত্রে রয়েছে, কোনো পাপগ্রহের দ্বারা পীড়িত নেই, তবে ভালো ফল দেয় কুষ্ঠিতে। এবং করতলের ক্ষেত্রে কি হয়, করতলের ক্ষেত্রে অনেকের হাতে রবির রেখা থাকে কিন্তু রবির স্থান শুভ থাকে না। আবার অনেকের হাতে রবির স্থান শুভ থাকে, রবি রেখা থাকে না। তো রবি রেখা শুভ থাকা অবশ্যই প্রয়োজন, রবির স্থান শুভ থাকা অবশ্যই প্রয়োজন, তবেই রবি রেখা কিন্তু শুভ ফল দেয়। রবি রেখা থাকলেই ফল দেবে, এই ধারণা টোটালি ভুল। অনেকের হাতে এমন রবি রেখা রয়েছে কিন্তু রবি পর্বত ভালো না, রবি পর্বত দুর্বল দেয় না। রবি কি? মান, সম্মান, যশ, খ্যাতি, রবি প্রতিষ্ঠা, রবি পিতা, রবি পরিচালক, রবি নির্দেশক, রবি আত্মার কারক গ্রহ, রবি পিতার কারক গ্রহ, রবি সম্পত্তির কারক গ্রহ, রবি উন্নতির কারক গ্রহ, রবি সফলতার কারক গ্রহ। রবি তখনই ভালো ফল দেবে যখন আপনার কুষ্ঠিতে রবি ভালো রয়েছে, আপনার নবমপতি ভালো রয়েছে, আপনার কেন্দ্র ত্রিকোণপতি ভালো রয়েছে, শুভ রয়েছে, আপনার দশা শুভ চলছে। এবং হস্তরেখার ক্ষেত্রে কি হয়, রবির স্থান যদি ভালো থাকে, বৃহস্পতির স্থান যদি ভালো থাকে, তবে অবশ্যই প্রাপ্তি দেয়। রবির স্থান ভালো হলে, রবি রেখা থাকলে হাতে, আপনাকে জীবনে প্রতিষ্ঠার সুযোগ বার 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 দেবে। যতবারই ভেঙে পড়বেন ততবারই উঠে দাঁড়াবেন। এটা রবি। রবি আত্মার কারক গ্রহ এবং এদের মনের মধ্যে একটা স্টেমিনা, একটা জোর, একটা সাহস, একটা শক্তি, একটা ক্রিয়েটিভিটি, একটা উদ্দীপনা প্রবল পরিমাণে থাকে, যেটা এদেরকে দাঁড় করিয়ে দেয়। এই রবির স্থান বা রবির পর্বত যদি কোনো অশুভ চিহ্ন দ্বারা যুক্ত থাকে বা এই রবি রেখা যদি কোনোভাবে কেটে যায় অন্য রেখার দ্বারা, তবে শুভ না। কিন্তু এটা উন্নতির সুযোগ দেয়, আবার নিচে নামিয়ে আসে, টান দেয় নিচের দিকে। এবারে যদি রবি শুভ থাকে, তবে আপনি পিতার স্থান থেকে, পিতৃজনিত স্থান থেকে, পৈতৃক স্থান থেকে, পৈতৃক সম্পত্তিজনিত স্থান থেকে খুবই সুবিধা লাভ করবেন। আর যদি রবি দুর্বল থাকে, আপনি হাজার চেষ্টা, হাজার গুণী, হাজার ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও যে যোগ্য সম্মান, যে যোগ্য পদ, যে যোগ্য স্থান পাওয়ার আপনি যোগ্য, সেই যোগ্য স্থান পাবেন না। বারবার প্রতিষ্ঠার পরেও, বারবার চেষ্টার পরেও একই ঘটনা ঘটবে। অনেকের ক্ষেত্রে এমন দেখা যায় যে রবি রেখা দুভাগে বিভক্ত হয়ে গেছে। কোনো কিছুই দুভাগে বিভক্ত হয়ে যাওয়া মানে টুকরো হয়ে যাওয়া, বা একটা নির্দিষ্ট পাওয়ার, একটা মুষ্টিবদ্ধ শক্তি ওটাকে ভাগ করে দেওয়া, পাওয়ার ক্ষীণ হয়ে যাওয়া। এই রবির স্থানে যদি এইরকম ভি চিহ্ন তৈরি হয়ে যায়, এইরকম ভি চিহ্ন যদি তৈরি হয়, এইরকম ভি চিহ্ন যদি তৈরি হয়ে যায়, ত্রিশূল চিহ্ন যদি তৈরি হয়ে যায়, তবে ভাববেন আপনি নাম যশ পেতে চলছেন বা পাবেন, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না। এবং যেহেতু রবি আত্মার কারক গ্রহ, তাই আত্মা আপনার একটি জায়গাতে সন্তুষ্টি খুঁজে পাবে না, ও একাধিক জায়গায় ছুটবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই রবি রেখার নিচে এরকম লম্বা লম্বা একাধিক দাগ রয়েছে, একাধিক রবি রেখা রয়েছে, পরপর দুটো তিনটে রবি রেখা থাকবে, লম্বা লম্বা 3-4টে দাগ আছে। রবি রেখা সিঙ্গেল নেই, কিন্তু রবির স্থানের নিচে লম্বা লম্বা একাধিক রেখা রয়েছে, দাগ রয়েছে। এই একাধিক দাগ থাকা মানে হচ্ছে আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, আপনি যাবেন কোন দিকে। আপনাকে আপনার কর্মস্থান থেকে সমস্যা দেওয়া শুরু করবে। আপনার কোথাও বেশি দিন মন টিকবে না, কোনো কর্মে মন টিকবে না, কোনো কর্মস্থানে মন টিকবে না। আপনি পরিবারতান্ত্রিক ব্যাপার থাকলেও, পরিবারের নিয়মতান্ত্রিক ব্যাপার থাকলেও, পরিবার ঘেঁষা হলেও ভালো লাগবে না আপনার পরিবারে। আপনার বারবার গুরু বিদ্বেষ বা গুরু বিচ্ছেদ ঘটবে। আপনি নিজের সম্মান বারবার হারানোর একটা যোগ তৈরি হবে। এই রবি ভালো না থাকলে আপনার সিদ্ধান্ত সমস্যা, সিদ্ধান্তজনিত সমস্যা, কারণ রবি হচ্ছে সিদ্ধান্তজনিত সমস্যা, নিয়ম শৃঙ্খলার সমস্যা, কিন্তু সমস্যা নিয়ে ভুগতে হবে। রবি যদি আপনার দুর্বল থাকে, আপনাকে একাধিকবার সমস্যায় পড়তে হবে, মান সম্মানজনিত সমস্যায়। তো রবি ভালো থাকা অবশ্যই প্রয়োজন, বিশেষ করে ছেলেদের, কারণ ছেলেরা উপার্জনের জন্যই তৈরি, বা তাদের সমাজে বা তাদের পরিবারে বা তাদের ক্ষেত্রে, তাদের জায়গাতে দাঁড়িয়ে তাদের কন্ট্রিবিউশন একটা সমাজের প্রতি, দায়িত্ববোধ একটা সমাজের প্রতি, একটা পরিবারের প্রতি কিন্তু প্রবল। এবং এই দায়িত্ববোধ, এই কর্তব্য পালন, এই নিষ্ঠা সহকারে চলা দেখায় রবি।
খানিকটা শনিও দেখায়, কিন্তু রবি মেন। রবি আপনাকে উচ্চতায় পৌঁছায়। সে ডেইলি প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু ইনকাম করছে, কিন্তু জায়গা, প্রতিষ্ঠা, নিজের সম্মান খুব কমই লোক ধরে রাখতে পারে, বা খুব কমই লোকের রয়েছে। নেতা একজনই হয়, চেয়ারম্যান একজনই হয়, ইন্ডাস্ট্রির হিরো একজনই হয়, পরিচালক একজনই হয়, তার আন্ডারে অনেকে কাজ করে, কিন্তু জায়গা ধরে রাখার জন্য রবির অবশ্যই প্রয়োজন আছে। তো রবির হাতে যাদের পর্বত ভালো রয়েছে, রবির এখানে টেনশনের কিছু নেই, তাদের অবশ্যই একটা এভারেজ জীবন চলবে। যাদের হাতে রবি রেখা রয়েছে এবং রবির পর্বত ভালো, তাদের অবশ্যই চেষ্টা করা উচিত প্রমোশনের জন্য, একাধিক কর্মের জন্য, একাধিক সম্পত্তির জন্য, জায়গার জন্য, প্রতিষ্ঠার জন্য বারংবার চেষ্টা করা উচিত। যাদের হাতে রবি রেখা রয়েছে, রবির স্থান শুভ, রবি রেখা রয়েছে কিন্তু রবি রেখা টুকরো টুকরো হয়ে গেছে, ভি হয়ে গেছে, ত্রিশূল হয়ে গেছে, বা একাধিক ছোট ছোট রবি রেখা রয়েছে, তাদের বলবো একাধিক কর্মে যুক্ত থাকুন। আপনাকে যে কোনো একটা কর্ম করতে দেবে না বেশি দিন, এবং আপনার মনও চাইবে না একটা কাজে নিযুক্ত থাকে। আমি একাধিক কাজের সাথে যুক্ত থাকা, একাধিক কাজ নিয়ে চলা, একাধিক দিকে মন দেওয়া, একাধিক জিনিসের সাথে যুক্ত থাকা, এরকম এদের টেন্ডেন্সি দেখা যায়। তো আমি বলবো যাদের হাতে এরকম রবি পর্বত ভালো রয়েছে এবং রবি হাতে রবির স্থানে একাধিক দাগ রয়েছে, রবি রেখা একাধিক রয়েছে, তারা অবশ্যই চেষ্টা করুন একাধিক কর্ম, একাধিক স্থান, একাধিক ইনকাম সোর্সের সঙ্গে যুক্ত থাকা এবং একাধিক জায়গা থেকে উপার্জন করা। তারা যদি একটা কর্ম করেন তবে তারা ঠিকঠাক টিকতে পারবেন না সেই কর্মে। এবং যাদের হাতে রবি রেখা স্পষ্ট রয়েছে, ক্লিয়ার রয়েছে, সুগঠিত রয়েছে এবং রবির পর্বত ভালো, তারা চেষ্টা করুন তাদের প্রমোশনের জন্য, তাদের উচ্চস্থান প্রাপ্তির জন্য, তাদের বস, লিডার বা তারা যেখানে আছেন, যেই কর্মে যুক্ত আছেন সেখানে একটা উচ্চ পদ হোল্ডার তারা, কারণ তাদের মধ্যে একটা স্টেমিনা থাকে এবং সেই স্টেমিনাকে কাজে লাগান। অবশ্যই রবি আপনাকে বিশেষ জায়গা, বিশেষ স্থান প্রাপ্তির একটা সুযোগ করে দেবে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। এবং 2026 যেহেতু রবির বছর হিসাবে বিচার হচ্ছে, তো 2026-এ নিজের নিয়ম না, রবি হচ্ছে সূর্য, আর সূর্যের নিয়ম, সূর্য মানে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যায়, উত্তরায়ণ দক্ষিণায়ন চলে, কিন্তু সূর্য ওঠে পূর্ব দিকে। তার নিয়ম বা যেই সময়টা ঠিক সূর্য উদয়, সেই সময়টাই সূর্য উদিত হয়, যে সময়টা ডোবার সেই সময়, সে তার নিয়ম রুলসে কিন্তু কোনো রকম চেঞ্জেস আনে না। সুতরাং আপনি যদি সূর্যের ফল ভোগ করতে চাইছেন, তো আপনিও নিজের নিয়ম নিষ্ঠা, আপনার দায়িত্ব, আপনার কর্তব্য করে যান। কে কি করলো, কে কি করেছে সেটাতে কান দেবেন না। আপনি আপনার জায়গা থেকে 100% পরিশ্রম করুন, আপনার কর্মস্থানে আপনার দায়িত্ব পালন করুন, আপনার নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা ঠিক রাখুন, রুটিন ঠিক রাখুন। আশা করি রবি আপনাকে এই বছর ভালো রকম পরিবর্তন দিয়ে যাবে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন।